রায়গঞ্জের মাঝ রাস্তায় মঙ্গলবার রাতে ধর্নায় আশাকর্মীরা। আশাকর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিনের কর্মবিরতি চলছে। এই কর্মবিরতির ফলে কলকাতা স্বাস্থ্য ভবনে ডাকা হয় তাদের আলোচনার জন্য। এই আলোচনায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বের হয় আশাকর্মীরা। তাদের সাথে বেরোন জেলা সভাপতিও। রাত ৮টা নাগাদ রাস্তায় পুলিশ ঘেরাও করে। কলকাতা যেতে বাধা দেওয়া হয়। এরই প্রতিবাদে সকালে সকল মহিলারা মাঝ রাতে রাস্তায় ধর্নায় বসে। মন কোথায় রে? না জেনে অ্যারেস্ট করছেন কেন? ছাড়ুন, ছাড়ুন, সরে দাঁড়ান। আমি কিভাবে রিল্যাক্স হবো? সরে দাঁড়ান। সন্ধ্যা ৮টা থেকে আমাকে হেনস্থা করছেন। কি অধিকারে আমাকে হেনস্থা করছেন? কি অধিকারে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করছেন? কি অধিকারে? স্বাধীন দেশে আমরা বাস করি, সকলের অধিকার সমান। কেন আমাদের এরকম করছেন? কোটি কোটি টাকা নয় ছয় করছে সরকার, কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে আশাকর্মীদের। দিন চলে না, ওষুধ কিনতে পারে না, তারা মারা যাচ্ছে। তাদের সন্তান স্বামী বিদেশে কাটতে যায়, সেখানে গিয়ে পড়ে মারা যায়, পরিযায়ী শ্রমিক। তাহলে এদের কথা ভাবছেন না। আর হচ্ছে আপনার সরকারের দালালগিরি করছেন। হ্যাঁ, সরকারের দালালগিরি করছেন। হ্যাঁ, সরুন, সরুন, আমাকে ছেড়ে দিন। এখানে সন্ধ্যা ৮টা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং রায়গঞ্জ মহিলা থানার পুলিশের ওসি তিনি সহ বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে। তারা, আমি জিজ্ঞেস করলাম আপনারা কেন এসছেন, আপনাদের কি কোনো বিষয় আছে? না, কোনো কথা বলছে না তারা। তো মাধবীলতা পাল যখন বেরোতে নিল তখন তাকে যেতে দিচ্ছে না কিছুতেই। আমি বললাম যে আপনাদের কোনো অ্যারেস্ট মেমো আছে, আপনারা কি অ্যারেস্ট করতে এসছেন? কিছু বলছে না। তা আমি বললাম যে তাহলে কি, কেন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, বেরোতে দিচ্ছেন না কেন? আমাদের টিকিট কাটা আছে, এটা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ভাবে তারা আন্দোলন করবে, সেখানে তারা যাবে। আমার বাড়িতে এসে আটকে দিচ্ছেন। আপনারা কি তৃণমূলের দলদাসগিরি করছেন?